আমি কোটি কোটি টাকা আমি রোজগার করতেছি, আমার লাভটা কি? আমার বাপের অবস্থা দেখছস? হ্যাঁ, আমার কাছে কোটি কোটি টাকা আর আমার বাপে গরু ধরিলে টানাটানি করে, কেমন লাগে? একদিকে বাংলাদেশের ছোট অথচ হৃদয়ে ছোঁয়া নাটক, আর একদিকে কলকাতার দৈনিক সিরিয়ালের রাজত্ব। আজকের ভিডিওতে জানবো কে কতটা এগিয়ে, গল্প থেকে অভিনয়, প্রোডাকশন থেকে জনপ্রিয়তা, সবকিছুর ভিত্তিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তুলনাটা সত্যি চমকে দেবে। বাংলাদেশের নাটকগুলো সাধারণত 30 থেকে 60 মিনিটের। এক পর্বেই দর্শকের মন ছুঁয়ে যায়, যেমন বড় ছেলে, হাড় কিপটে কিংবা ফুলের নাম শিমুল। গল্পের গভীরতা, বাস্তবতা আর আবেগ মিলিয়ে দারুণ জনপ্রিয়। অন্যদিকে কলকাতা সিরিয়ালগুলোর গল্প দীর্ঘ, মাঝে মধ্যে একঘেয়ে এবং অনেক সময় বাস্তবতা থেকে অনেক দূরে সরে যায়। প্রযুক্তির ব্যবহার, ক্যামেরা কোয়ালিটি আর সেট ডিজাইন কলকাতা সিরিয়াল যেন একটু বেশি এগিয়ে। বাজেটে বেশি, তাই তার বড় স্কেলে শুটিং হয়। বাংলাদেশের বাজেট সীমিত হলেও অনেক নির্মাতা কম বাজেটেও অসাধারণ কাজ করছেন। বিশেষ করে ওয়েব প্ল্যাটফর্মে বাংলাদেশের নাটক অনেক মানসম্মত হয়েছে। আরফান নিশো, মোশাররফ করিম, চঞ্চল, মেহেজাবিন এরা শুধু অভিনেতা না, চরিত্রে ডুবে যাওয়ার এক প্রতীক। কলকাতার নাটকে অনেক ভালো অভিনয়শিল্পী থাকলেও অতিনাটকীয়তা বা ড্রামাটিক এক্সপ্রেশন অনেক সময় বিরক্তিকর হয়ে ওঠে। বাংলাদেশের নাটকগুলো ইউটিউবে 10 থেকে 20 মিলিয়ন ভিউ পায়, ক্ষেত্র বিশেষে 45-50 মিলিয়ন হয়ে যায়। নাটক রিলিজের দিনই ট্রেন্ডিং এ উঠে আসে। অপরদিকে কলকাতা সিরিয়ালগুলো সাধারণত টিভি কেন্দ্রিক, ইউটিউবে ভিউ তুলনামূলক অনেক কম। বাংলাদেশের নাটক এখন থ্রিলার, সাইকোলজিক্যাল, সোশ্যাল ড্রামা সব ধরনের বৈচিত্র্য দেখা যায়, আর কলকাতায় এখনো মূলত সেই ফ্যামিলি ড্রামার আধিক্য। তুলনাটা কঠিন হলো বাস্তবতা হলো বাংলাদেশের নাটক এখন গল্প, অভিনয় ও অনলাইন জনপ্রিয়তায় স্পষ্টভাবে এগিয়ে। তবে কলকাতা সিরিয়ালগুলো টেলিভিশন ভিত্তিক, বৃহৎ বাজারের কারণে নিজেদের অবস্থান শক্তভাবেই দাঁড়িয়ে আছে। দুই বাংলার নাট্য জগতের এই তুলনা হয়তো চলতেই থাকবে। আপনার মতে কে এগিয়ে, বাংলাদেশ নাকি কলকাতা? নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।